না নেই, তাছাড়া কি আর দেখবে? রোগীকে এখন রক্ত দেওয়া চলছে। রক্ত? হ্যাঁ, ইমিডিয়েট প্রয়োজন ছিল বলে প্রতীক বাবু নিজের শরীর থেকে রক্ত দিয়ে রোগীকে বাঁচিয়েছে। কি বলছেন আপনি? প্রতীক বাবু নিজে? মনে হয় আগের জন্মে ওনার কেউ ছিল, তাই রক্তের গ্রুপে মিলে গেল আর প্রতীক বাবু হাসতে হাসতে রক্ত দিতে। তাই বলে একজন পথের মানুষের জন্য? হ্যাঁ রে মা, সোনা সব জায়গাতেই চকচক করে রে মা। সূর্যের মতো উদার মনের মানুষ প্রতীক বাবুরা কখনো পথ আর ঘরকে বিচার করে না। দয়া করে একটিবার ওনার সাথে আমার দেখা করে দিবেন। না না, আপনি জানেন না প্রতীক বাবু এখন বিশ্রাম করছে, তাছাড়া উনি চান না যে আপনি তার সঙ্গে দেখা করুন। কিন্তু কেন? আমি তো আমার অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়েছি, তাও কি উনি আমাকে ক্ষমা করতে পারেননি? আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা নাই, তবে প্রতীক বাবু এখন অসুস্থ, তাই ওনার সঙ্গে দেখা না করাই ভালো। কদিন ধরে উনি এখানে আসছেন তোমাদের সঙ্গে দেখা করবেন, কিন্তু তোমার অনুমতি চাই নাই বলেই আমি পারমিশন না দিয়ে ভালোই করেছেন জগন্নাথ বাবু, কারণ রোগীকে দেখে কেউ উল্টো পাল্টা কথা বলুক সেটা আমারও সহ্য হবে না জগন্নাথ বাবু। আপনি ভাবলেন কি করে যে রোগীকে দেখে আমি বিদ্রুপ করব? আরে না ভাববার কি আছে, আপনি পারেন না এমন কোন কাজ আছে? আমরা টাকার জোরে ধরাকে সরা ক্যাম্প করেন, আপনাদের বিচারে একটা গরিব মানুষ আর পথঘাটের কুকুর বিড়ালের মধ্যে কোনো পার্থক্য আছে? চুপ করুন, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি দয়া করে চুপ করুন। হ্যাঁ জগন্নাথ বাবু আসুন, কদিন আপনার কাজে করে ক্ষতি হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী জগন্নাথ বাবু। তুমি কি বলছো বাবা? উনি পথের মানুষ আর আমিও তাই, তাই উনাকে সাহায্য করা তোমার কর্তব্য। কিন্তু শিক্ষিত ভদ্র সন্তান হয়ে আজ তুমি যা করলে তা আমার এই বুকে সারা জীবন লেখা থাকতে বাবা, তা আমার এই বুকটাতে সারা জীবন লেখা থাকবে। জগন্নাথ বাবু আপনার মতো মানুষ আছে বলেই তো এই দুনিয়াটা এত ভালো। যাক শুনুন, এই পাশের ঘরে 12 নম্বর বেডে রোগী আছে, জান থেকে আসুন। দাঁড়ান, আমি বারবার শুধু রোগীকে দেখতে আসিনি, আমি এখানে এসেছি আমার সঙ্গে দেখা করতে, তাই তো? সে কথা জানি তো, সে কথা আমি জানি। আমার সঙ্গে দেখা করতেছে, সেদিনের অপমানের বদলা নিতে আজ আমার কাছে এসছেন, তাই তো? ঠিক আছে, নিন অপমানের বদলা, শুরু করুন। 1 2 3। আপনি কি আমাকে আঘাত না করে কথা বলতে পারেন না? আমি বারবার আপনার কাছে ক্ষমা চেয়েছি, আপনি কি কোনোভাবেই আমাকে? না ম্যাডাম, না, ক্ষমা করতে পারি না। আমি শুধু আপনাকে না ঘৃণা করি। কি আমার অপরাধ? আপনি এক কুৎসিত কদর্যহীনা, কি বলেন? বিকৃত মনের নারী। আমি কুৎসিত, আমি কদর্যহীনা? নয় বলতে চাই আপনি রবীন্দ্রনাথ, জীবনানন্দ, নজরুলের দেশের মেয়ে হয়ে একটা রুগী দেখতে এসছেন এই পোশাক পরে, তা দেখে এই শাশ্বত বাঙালি সমাজ কি বলবে বলুন তো? আপনাকে দেখে তো শুধু ঘৃণাই করবে, ভালো তো বাসবে না ম্যাডাম। আমার বিকৃত মনের পরিচয়? এই কথাটা শুনতে যাচ্ছে তো, 2 দিন আগের কথা। এই যে আপনাকে অপমান করলাম, আপনি ছুটে এসছেন, আমাকে প্রেম দেখাবেন, 2 ফোঁটা চোখের জল ফেলবেন, তারপর আপনার আমি প্রেমে পড়ে যাব, তারপর আমরা খেল দেখাতে শুরু করবেন, তাই তো? না আপনাকে এই কাজ আমি করতে দেবো না। না মানে আমি? ম্যাডাম, আপনার এই পয়সাতে এই প্রত্যেক মিত্র কখনো পা দেয় না ম্যাডাম, তাই আমার এই পাটাকে ঘুরিয়ে বানানোর পথেই চালিত করলাম। ঘুরিয়ে বানানোর পথেই চালিত করলাম। চলে গেল শুনি অবশ্যই অপমানের দিকটা চালা, কিন্তু আমিও তোমাকে ছাড়বো না প্রতীক মিত্র। দরকার হলে তোমার মনের দানবী থেকে আমি দেবী রূপে সাজবো, কারণ যে কোনো মূল্যের বিনিময়ে তোমাকে আমার চাই 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 চাই।
আমাদের? তোমরা কারা? তুমি চিনতে চাইছো না, নাকি চিনতে পারছো না? আমি তোমার রচনা, সেই ছোট্টবেলা থেকে আমরা। দাদা, সত্যি কি তুমি আমাদের চিনতে পারছো না? কিন্তু কেন? চুপ করে আছো কেন? আমাদের প্রশ্নের উত্তর দাও। কি উত্তর দেব? তোমাদের কথা আমি কিছুই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? আমরা একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে খেলাধুলা করেছি, তাহলে একসঙ্গে। বলো দাদা, বলো। এত কিছু পরেও তুমি আমাদের চিনতে পারছো না? ওই ওই কোথায় আমাদের খোকা বাবু? বলি কি হয়েছে তার? সাধু কাকা, তুমি এখানে কেন? আমি কোথায়? এরা সব জানে না। বলো না, বলো না, বলো সাধু কাকা। সাধু কাকা, দাদা আমাদের চিনতে পারছে না কেন? অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে দাদা যেমন কেমন বদলে গেছে। আবার খোকাবাবু বদলে যায়নি বাবা, বরং সে তার আসল রূপ খুঁজে পেয়েছে। এই তো আবার সেই খোকাবাবু যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। ওর বাবা মা কোথায়? এই প্রশ্নের উত্তর আজ আমি দিতে পারবো না মা, কারণ আমাদের এই তিনজনের মধ্যে যে মধুর সম্পর্ক আছে তা হয়তো অবিশ্বাসের অন্ধকারে হারিয়ে দিতে পারে। তা আমি চাই না খোকাবাবু, তা আমি চাই না। কিন্তু তাহলে কি আমার বাবা মাকে কোনদিন খুঁজে পাবো না সাধু কাকা? নিশ্চয়ই খুঁজে পাবে। কিন্তু কবে ফিরে পাবো? কিভাবে পাবো? তাদের আমি জানি না, চিনি না। আমাদের অন্ধকারে আমাকে বল না সাধু দাদা, বল না। সব কথা শোনার আঘাত তোমরা সহ্য করতে পারবে তো? একদিনে সেই সত্যের মুখোমুখি হতেই হবে সাধু কাকা। তাহলে আজ লুকোচুরি খেলে লাভ কি? সেই বাস্তব সত্য যতই নির্মম কঠিন হোক না কেন, আমরা ঠিক সহ্য করতে পারবো। হ্যাঁ সাধু কাকা, বলো, তুমি বলো সাধু কাকা, বলো। বেশ, তাহলে শোনো। তোমার বাবা ছিলেন এই পলাশডাঙ্গা হাই স্কুলের হেডমাস্টার। একদিন স্কুলের কি একটা ঘটনাকে কেন্দ্র করে তোমার বাবা মার ভাই বোনের উপর চরম নির্যাতন শুরু করলো। আর ঠিক তখনই একদল গুন্ডা এসে আমার পিছনে ছুটতে শুরু করলো। আমার পিছনে বাঁচাতে ওর মধ্যে দিয়ে আমাকে ধাক্কা মারলো।
জানোয়ার জাত মানুষ হয়েছে। এবার আমার খোকা বাবুকে তুমি বাঁচিয়ে দাও ঠাকুর, আমার খোকা বাবুকে তুমি বাঁচিয়ে দাও। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, একবার তাড়াতাড়ি আসুন ডাক্তার বাবু, আমার ছেলের অবস্থা খুব আপনি এভাবে চিৎকার করছেন কেন? জানেন হসপিটালের ভেতরে চিৎকার করা আইনস অপরাধ। আমার ভুল হয়ে গেছে ডাক্তার বাবু, আসলে ছেলের শোকে জ্ঞান শূন্য হয়ে তারপরে আপনি এইভাবে চিৎকার করবেন? আমার অন্যায়ের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি ডাক্তার বাবু, তবু আমার ছেলেটিকে আপনাকে বাঁচাতেই হবে ডাক্তার বাবু। আপনি আউটার লাইনে দাঁড়ান, ডাক্তারও যদি ভর্তি করার প্রয়োজন মনে করেন তাহলে। তাহলে আপনি কিছুই করতে পারবেন না ডাক্তার বাবু? পারবো না তা নয়, কিন্তু এই মুহূর্তে আমাকে কিছু করতে হলে 100 টাকা লাগবে। আবার তুমি আমাকে আগের জন্মে ফিরে যেতে বলো না ডাক্তার। মানে সব 500 টাকা সঙ্গে নিয়েছেন? ওই শালা ডাক্তার! চল, 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 চল। হ্যাঁ, হ্যাঁ, চলো! আরে এই সাই চলো! বলছি আপনার ছেলেকে এক্ষুনি ভর্তি করে দিচ্ছি। না না, কোনো অসুবিধা হবে না। তবুও বলছি, কান খারাপ করে শুনে রাখ শালা ডাক্তার, তোর অবহেলায় আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোর বংশের বাতি জ্বালাতে আমি কাউকে বাঁচিয়ে রাখবো না। অনেক কিছু তো আছে, ইস বাধা ফেলে রক্ত বেরোচ্ছে, অনেক থেকে রক্ত নিতে হবে। যত রক্ত লাগে আমি দেবো ডাক্তার বাবু, তবু আমার ছেলেটিকে আপনাকে বাঁচাতে হবে ডাক্তার বাবু। তার আগে দেখতে হবে যে ওর রক্তের সাথে আপনার রক্তে মিল আছে কিনা। আমি আসুন আমার সাথে। এবার এই মুহূর্তের দাম আমি হয়তো কোনোদিন দিতে পারবো না জগা ভাই। বাজে কথা বাদ দিয়ে ওই ঈশ্বরকে ডাকো, তিনি যেন তোমার খোকা বাবুকে আবার সুস্থ করে তোলেন। তুমি বসো, আমি রক্ত দিয়ে আসি। হায় ঈশ্বর, যার হাতে খুন হবার কথা তারই রক্তে বাঁচতে চলেছে আমার খোকা বাবুর জীবন। বাহ বাহ ঠাকুর বাহ, অদ্ভুত তোমার লীলা। এরপর কি হবে ঠাকুর? আগামী দিনে আমার খোকা বাবু তার মা বাবার ওপর চরম নির্যাতনকারীর ওপর প্রতিশোধ নেবে, নাকি জীবনদায়ী রক্তের ঋণ শোধ করবে? আগামী দিনে সেটা তোমার খোকা বাবুই ঠিক করবে। এখন আমাদের কর্তব্য আমরা করে যাব। জগা ভাই তোমার রক্ত মিলে গেছে সাধুচরণ, মিলে গেছে, তাই তো আমি এইমাত্র রক্ত দিয়ে দাও। জগা ভাই আমার খোকা বাবু তাহলে খুব শীঘ্রই সেরে উঠবে। কিন্তু 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 কি বলুন ডাক্তার বাবু, বলুন। শিশু শক্তি হারিয়ে সে আপনজনকে চিনতে পারবে না। আমি আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু মাথায় প্রচন্ড আঘাত লাগার ফলে তাহলে কেউ কোনোদিন স্মৃতিশক্তি ফিরে পাবে না ডাক্তার বাবু। আবার যদি কোনোদিন এরকম কোনো দুর্ঘটনায় আঘাত হয় তার সে পূর্বস্মৃতি ফিরে পেলেও পেতে পারে, সেটা কিন্তু ঈশ্বরের উপর নির্ভর করছে। আজ আমি আসি সাধুচরণ, পরে এসে তুমি তোমার খোকা বাবুকে নিয়ে যাবে। না জগা ভাই, তুমি তোমার নিজের ছেলেকে ফেলে যাচ্ছ কোথায়? আজ থেকে ও তোমার ছেলে হয়েই থাকবে। আমি মাঝে মাঝে এসে আমার খোকা বাবুকে দেখে যাও। বেশ, তবে তাই হোক সাধুচরণ, তুমি আমার থেকে বয়সে অনেক বড়, তাই তোমার গায়ে হাত রেখে আমি প্রতিজ্ঞা করছি তোমার ওই খোকা বাবুকে উপযুক্ত মানুষ করতে প্রয়োজন হলে আমি ভোট পাইব, রিক্সা চালাবো, তবু আমার পাপের রোজগারের অন্ন আমি তার মুখে তুলে দেব না। ওকে আমি পর্বের মতো ঘিরে রেখে আমি করে যাব আমার মহা পাপের প্রায়শ্চিত্ত, আমি করে যাব আমার তারপর
তারপর কি আর বলবো, তোমরা তো সবই জানো। সাধু কাকা, তুমি তোমার খোকা বাবুকে নিয়ে বাড়ি যাও। আমরা দু ভাই বোন আমাদের সস্তানে ফিরে যাই। এত সহজে তোমাদের ছেড়ে দেবো এটা তোমরা ভাবলে কি করে? তার মানে আরে আমি আমার সারাদিন ডিউটি করব, আর তাহলে আমার বাবা মাকে খুঁজে বের করবে কারা? বলো, জবাব দাও। খোকা বাবু, Yes, তুমি রনিতা রচনা তিনজনে খুঁজে বের করবে আমার বাবা মা আর ভাইকে। তারপর আমার বাবা খুঁজে পাওয়ার পর তোমাদের যে শাস্তি দেবে তা তোমাদের মাথা পেতে নিতেই হবে। রনি, রচনা, এদিকে করে আয়। আর ততদিন আমি তোমাদের ভালোবাসার জীবনে হৃদয় কারাগারে বন্দি করে রাখবো। এই বন্দি জীবন আমি আর সহ্য করতে পারছি না। দিনে দিনে এদের অত্যাচার চরমে উঠেছে, আত্মহত্যা সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কিন্তু এই কলঙ্কিত জীবন নিয়ে আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? আমার এই প্রশস্ত মুখে ঝামিয়ে পড়ে বাইরি, আমি তোমাকে হৃদয় সিংহাসনে রানী করে রাখবো। শায়তান, এক এক করে তুমি আমার সবটা নিয়েছো। বলো কি চাও তুমি? তোমার সবটুকু মধু এখনো ফুরায়নি ডার্লিং। তোমার সবটুকু মধু আমি উজাড় করে ভোগ করবো। বেরিয়ে কোথায় যাবো সুন্দরী? তুমি ছাড়া আমার এই জীবনের আমার কারাগারে বন্দি করে রাখবো। তুমি আমার কাছে এসো, এসো। अरे कब करबेन साहब, কে কে আপনি? এর হাতে গ্রেফতার হওয়ার পর করবেন। কে কে তুমি? কে তুমি? বললে বললে, হো হো বললে বললে, হো হো বললে বললে। আমি তোমার পিতাজি কি দোষ? পিতাজিকে দোষ? তাহলে আপনি একা এলেন কি করে? আরে আপনাকে পিতাজি, তোমার পিতাজি আমার করিয়ে পাঠালো। আরে इधर आओ जरा, इधर आओ ना, इधर आओ। चला पास चला। अरे दिल्ली बाबू से इस लड़की को लेकर क्या बाल बच गया है? শুনেই পাচ্ছি। को लेकर क्या बाल बच गया है, इसीलिए তোমাকে এখান থেকে না চলে যেতে হবে। এই বাঙ্গাল ছড়কে না পাঞ্জাব বুলুক যেতে হবে। কিন্তু ড্যাডিকে জিজ্ঞাসা না করে कोई मिटो ना। अरे खिलाओ ने अपने अपने विश्वास को। अरे अमर गाड़ी बाहर में खड़ा है, ड्राइवर भी रेडी है। अपनी चोरबेन और गाड़ी स्टार्ट की में सुजा बंगाल से पंजाब। আচ্ছা সিংজি, এই লেডিকে নিয়ে গেলে কোনো অসুবিধা আছে নাকি? अरे किसान बाबू, हाँ सिंजी, मेरा स्पीच गिर गया है, जरा हटा देना। তোর জন্য আমি বাবা দাদা সবাইকে হারিয়েছি। আপনি কে দাদা? দাদা বলে যখন দেখেছেন তখন পরিচয়টা নাই বললেন। হ্যালো আনন্দ, তোর বাগান বাড়িতে এসেছিলে, তুই তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ আপনি তুই তাড়াতাড়ি চলে আয়। আপনি কাকে ফোন করলেন দাদা? আনন্দকে ফোন করলাম। কাজ করো না, কিছুক্ষণের মধ্যে আনন্দ চলে আসবে তো। ওকে সব কথা বলে না আপনি প্রথমে থানায় যাবেন, নিয়ে ওখানে ধর্ষণে নামে ডায়েরি করবেন, ঠিক আছে?
নিয়ে আমি কেমন করে আনন্দের সামনে গিয়ে দাঁড়াবো? না না, সে আসার আগে আমাকে আত্মহত্যা করতেই হবে। না 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 না, অমর কান্তি করো না শোনা আমার। তুমি কি জানো না যে আত্মহত্যা করা মহাপাপ। আপনি তোমার শুভাকাঙ্ক্ষী গো। তাই যে তোমাকে বিশালের মতো একটা বাজে ছেলের হাত থেকে বাঁচিয়ে আমার এই বুকে আশ্রয় দেওয়ার জন্য বহুদূর থেকে এসেছি। এখন তুমি যদি আত্মহত্যা করো তাহলে আমার কি হবে সুন্দরী? ছি ছি, আপনি কি মানো? না 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 না, আমি দেবতা। সেই জন্যই তো বিশাল তোমাকে একটু করলেও আমি তোমাকে ত্যাগ না করি। আমাদের বলছি আসবে না। তাই কি কখনো হয় সুন্দরী? মল্লিকা, হালটা তো ভালো নয়। তাই একবার যখন আমি এগিয়েছি তখন তার পিছিয়ে যাওয়ার তুলসী তলায় জ্বালিয়ে বাতি পতিতা বলে আমি হয়েছি সতী। সতী সতী বলা দেখাচ্ছি তোমাকে ছাড়লে আমার এই আকণ্ঠ বিপাশা জীবনে তোমাকে নিয়ে আমার চাই। সমস্ত চাপ আমি মিটিয়ে দেবো শয়তান। দেখি বাবা আমি কে দেখছি? কাকে দেখছি? যাকে আমার দেবতা সিদ্ধার মাতার মতো হয়ে যেত সেই তুমি কি না? আনন্দ, আনন্দ আরে তুই আমাকে ভুল বুঝিস না বাবা। বুঝতেই তো পারছিস আমাদের মধ্যে এই অর্থবল মানুষদের এতে কোনো দোষ নেই। বাবা বাবা বাবা, নরকের শেষ ধাপে তুমি পৌঁছে গেছো বাবা। তোমাকে বাবা বলো ডাকছো, তোমার ঘৃণা হচ্ছে। তুমি যে একটা নরকের ক্রিমিকিট, একথা আমার জানা ছিল না বাবা, একথা আমার জানা ছিল না। একদিন এই মহাভারতের প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে বাবা, তোমাকে করতেই হবে। এদিন আর আকাশে চন্দ্র সূর্য উঠবে না আনন্দ। ভাই দা ভাই, তোকে আমি একটা কথা স্মরণ করিয়ে দিই, আমার চলার পথে কোনো বাধা দেওয়ার চেষ্টা করবি না। আর তা যদি করিস কলিকা কালটা তো বেশ ভালো নয়। তাই সেই কালে চকলেট নিয়ে পরে নিবি, শেষ হয়ে যাবে। ওকে, তখন তোকে কিন্তু আমি সন্তান বলেও ক্ষমা করবো না, তুই কোনো রেহাই পাবি না। এমন পিতৃ পরিচয় পাবার আগে আমার মৃত্যু হলো না কেন? আনন্দ, আনন্দ, পাপিয়া, তোমাকে সান্ত্বনা দেবার মতো ভাষা তোমার জানা নেই পাপিয়া। এই সমাজ সংস্কৃতিতে আমি একটা অভিশপ্ত প্রাণী। এই জাত সব কিছু আর কিচ্ছু নেই পাপিয়া। যাক পাপিয়া, চলো। না 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 না, আমি যে অপবিত্র, আমি যে অসুচি। পাপিয়া পাপিয়া, গঙ্গা দিয়ে হাজার ময়লা ভেসে গেলেও গঙ্গা তো যেমন পবিত্র থাকে। তুমিও তো আমার কাছে চির পবিত্র পাপিয়া। পাপিয়া, কিন্তু কি কথা, আমি আমার মনকে কেমন করে বোঝাবো আনন্দ? আমি তো জানি আমি পাপি, আমার পাপি, আমার মতো পাপি জগৎ আর কিচ্ছু নেই আনন্দ, আর কিচ্ছু নেই। পাপিয়া কেন না পাপিয়া, কেন না? মনে করে দেখো, বিদ্রোহী কবির সেই মানে এই পাপ মুলুকে পাপ করেনি কেউ। আছে কি পুরুষ নারী? আমরা তো সার পাপীদের কান্ডারি। আনন্দ, তাই এসো এসো পাপিয়া। এসো পাপিয়া, এই পাপ পুণ্যের বিচার করার আমরা তো কেউ নই পাপিয়া। এই জগৎ সংসারের মাঝে যা কিছু ঘটবার তা তো ঘটবে, আমরা কেবল নিমিত্ত মাত্র। তাই এসো
এই পাপ পুণ্যের ভেদাভেদ ভুলে এই জগৎ সংসারের মাঝে পায়ে পা মিলিয়ে এগিয়ে যায় ওই নব দিগন্তের পথে। কেন এইভাবে পাশে লটকে আসিস বলতো? একটু এগিয়ে গিয়ে চলতে পারছিস না? সাথে কি আর লটকি আছি দিদিমণি? হাঁটা তোর অভ্যাস নাই, চাকরিটা ঘন্টা তোকে আমি কতবার বলেছি তুই আমাকে মেম দিদি বলে ডাকবি না, তুই আমাকে দিদিমণি বলে ডাকবি। কথাটা বলছি কানে যায় না। চল চল একটু এগিয়ে চল তো। না মানে আমি শরীর খারাপ ঠিক নয়, মনটা খারাপ। তার মানে মন খারাপ? তার মানে মানে শাড়ি পরা তো আর অভ্যাস নেই, তো নতুন শাড়ি পরেছে তাই। তুই একটু চুপ করবি? আরে আমি চুপ করলে কি আর আপনার নতুন শাড়ি পরাটা কি পুরাতন হয়ে যাবে? না না মা, যেটা পড়া অভ্যেস নেই সেটা তো না করলেই হয়। সেটা তো আপনি বুঝলেন, কিন্তু দিদিমণি উনি তো আর বুঝলেন না। তা তোমার দিদিমণির ওই উনিটা কে? সে একটা বিচিকিত্রী ছেলে মাসিমা। ও আমার অমর রূপবতী গুণদেবী দিদিমণি, তার দিকে ফিরেও তাকায় না। তুমি তো বাবা বেশ রসিক আছো। ওই রসটুকু সম্বল করি তো বেঁচে আছি মাসিমা, নাহলে আমার কি আর আছে? মা বাবা নাই, বউ ছেলে নাই, ঘর বাড়ি নাই, আমি বেঁচে আছি কিনা তাও ঠিক না। ঘন্টা তুই চুপ করবি না আমি এখান থেকে চলে যাবো। তাহলে আমি কি এখানে দাঁড়িয়ে পাঁপড় ভাজা খাবো? আমিও আপনার পেছু পেছু চলে যাবো। তুমি রাগ করছো কেন মা? বাচ্চা ছেলে না হয় দু চারটে বেফাস কথা বলেই ফেলেছে, তাতে আর কার কি যায় আসে? মাসিমা আপনি বুঝলে কি হবে, আমার দিদিমণি তো আর বুঝবেন না। লেখাপড়া শিখেছে দার্জিলিং এ, আর সারা জীবন আর মায়ের ছিল আর কি বুঝবেন। সে কি মা, তোমার মা? আমার মা একা রেখে মারা গেছে। তার মায়ের স্নেহ মায়া মমতা যে জিনিস আমি জানি না মাসিমা, আমি জানি না। তোমার সেই ব্যথার সান্ত্বনার বলে তোমার ক্ষমতা আমি নেই, তবুও বলছি বিয়ের পর তোমার শাশুড়িকে তুমি মায়ের মতো দেখো, তার কাছে পেয়ে যাবে তুমি তোমার মাতৃস্নেহী পরমাশা। ইংরাজি শিক্ষায় শিক্ষিতা, তাই বুঝলে কিনা জানি না, মা তার সন্তানের, সন্তান তার মায়ের কতখানি জায়গা জুড়ে বসে আছে। মাসিমা আপনি এখানে? আমি আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, আমার ছেলে আমার জন্য বাইরে অপেক্ষা করছে। আপনার ছেলে মন্দিরে পুজো দিতে আসেনি? না মা, সে বলে বাড়িতে যার এরকম মৃন্ময়ী প্রতিমা আছে, মন্দিরে পাথরের মূর্তি পুজো করতে কেন? আমার পাগল। দাঁড়ান মাসিমা, সেই চিন্ময়ী প্রতিমাকে আমি একটা প্রণাম করি। সুখী হও মা, আশীর্বাদ করি তোমার মনস্কামনা পূর্ণ হোক। তোমার মতো লক্ষ্মী মেয়ে সংসারে মাতৃস্নেহের অভাব হবে না মা, অভাব হবে না। মাসিমা মাসিমা ঘন্টা 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 আমি বোধহয় পাগল হয়ে যাবো রে ঘন্টা। মাতৃ শিখেছি এত মধুর, তা আমার জানা ছিল না ঘন্টা। তোমার কথা কি বলবো, ওনার কথা শুনে আমারই মনে হচ্ছে ওনার ছেলের পরিবর্তে কিছু ফুল দিয়েছে ওনার পায়ে দিয়ে প্রণাম করি। আজ আমার মনে হচ্ছে এই কালীঘাট মন্দিরের সামনে প্রত্যেকের দর্শন পাইনি ঠিকই, কিন্তু কালীঘাট মন্দিরে আসা আজ আমার সার্থক হয়েছে। আমি কালীঘাট মন্দির প্রাঙ্গণ থেকে বলছি, হ্যাঁ 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 কাজ হয়ে যাবে। বাছা মরা দাদা, বাছা মারা তো ঈশ্বরের হাত। God bless you, God bless you.
একই যা ধাক্কাটা লাগে। ধাক্কা কি করে লাগবে? আমি তো ঘড়ি দাঁড়িয়েছি। ধাক্কা লাগলে আমি কিন্তু রেগে গে আপনার ভালো জায়গা দেখে কাম মানে আপনার এক ধাক্কাতেই আমার দিদিমণি সবকিছু চুরমার হয়ে গেছে। আপনি কিন্তু সবকিছু রিপেয়ার করে দেন। আমি ততক্ষণ ওই গাছতলায় যে কিছু ফুচকা খেয়ে আসি। কি ব্যাপার ম্যাডাম, এমন বিচিত্র সাজে? আপনাকে অনুকরণ করে দেখুন আমার একমাত্র কাজ। যে কাজের কোনো সার্থকতা নেই ম্যাডাম, সে কাজ তো বোকারে করে আপনার মতো বুদ্ধিমতী মহিলারা তো নন ম্যাডাম। আপনি কি ভালোবেসি? আমি তো বোকা হয়ে থাকতে চাই, আমি তো বুদ্ধিমতী হতে চাই না। না ম্যাডাম, আমি তো আপনাকে ভালোবাসি না ম্যাডাম, আর কোনদিন বাঁচতে পারবেও না ম্যাডাম। কিন্তু কেন বুঝতে পারবেন না? আমি মনে প্রাণী আপনার মনে দানবী থেকে দেবী হওয়ার আপ্রাণ চেষ্টা করছি। আমি আপনাকে ভালোবাসতে পারবো না তো ম্যাডাম, কারণ আমার পা হাত কর্তব্যের শিকড়ে বাঁধা আছে যে ম্যাডাম। আমি আপনার কর্তব্যের পথে কোনোদিন বাধা হয়ে দাঁড়াবো না। শুধু আপনার সে চরণে আপনি আমাকে একটু আশ্রয় দিন। সেটাও তো আমি পারবো না, সেটাও তো পারবো না, সে সাধ্য তো আমার নেই। আমার তরফ এই কাজটা করতে পারে আমার মা। মা, হ্যাঁ, যদি মাকে গিয়ে বলতে পারেন এই কাজটা একমাত্র মাই করতে পারে। বেশ, আমি যাবো সেই মায়ের কাছে, চোখে জল দিয়ে পা ধুয়ে তার মত আমি আদায় করে আনবো। তাতেও যদি ওনার মত না হয়, তার পায়ে মাথা করে তার রক্তে আমি আমার শিখে রাঙিয়ে নেবো, তবু তার মত আমি আদায় করে আনবোই আনবো। তা যদি পারেন ম্যাডাম, এই বুক করা ভালোবাসা দিয়ে আপনাকে ভরিয়ে দেবো ম্যাডাম। আর সেদিন আমি বলবো, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই। কিন্তু ম্যাডাম, মায়ের যদি মন না হয় কোনো কিছুই তো থাকবে না, একবারে সব রাত ভোর দিন ভোর সব উল্টে যাবে ম্যাডাম। তাই তার অনুমতি ছাড়া এক পা এগোতে পারবো না ম্যাডাম, কারণ আমার মা আমার ঈশ্বর, তার কথাতে আমি কোনো কিছু করতে পারি না ম্যাডাম। তার কথার অবাধ্য হলে আমি মনে করি যে আমার মনে যাওয়া তো একই সমান ম্যাডাম। হ্যাঁ তো ম্যাডাম, আমার মা যদি বলে যে আগুনে ঝাঁপ দিতে না ম্যাডাম, আমি আগুনে ঝাঁপ দেবো ম্যাডাম। যদি বলে শিকড় ধুয়ে দেবে যাও, তাই করবো ম্যাডাম। তবু আপনার মতো সুন্দরীর সঙ্গে সুখের স্বর্গ রচনা করে সেখানে বাস করতে পারবো না ম্যাডাম, সেখানে বাস করতে পারবো না, পারবো না ম্যাডাম, কিছুতেই পারবো না। मेरे किस्ती वहां डूबी जहां पानी कम था, मुझे तो गैरों ने रोका, अपनों में क्या गुम था, मेरा किस्ती वहां डूबी जहां पानी कम था। সে যুগে বিয়ের পর ছেলেরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, সে যুগে প্রতীকের মতো ছিল জন্মায়। ধন্য প্রতীক, তোমার ভালোবাসা পেয়ে আমি ধন্য, ধন্য ভালোবাসো নাই বাবাসো, আমি তোমার ভালোবেসে যাব, ভালোবাসো ভালোবাসো
আমি তো মরতেই চেয়েছিলাম। কেন তুই মরবি বোন? আমরা তো তোর কোনো অসুবিধা রাখিনি, তোকে আবার সে আগের মতো বাঁচতে হবে। পারবো না দাদা, পারবো না, তা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। কিন্তু কেন সম্ভব নয় রে পাপিয়া? কেন যে সম্ভব নয় তা আমি তোমাদের বোঝাতে পারবো না দাদা। শুধু একটা কথা জেনে রেখো, তোমাদের পাপিয়া এই রক্ত সমাজে বিষাক্ত তীরবিদ্ধ হয়ে মারা গেছে। তুই ও কথা বলিস না। উনি পাপিয়া, তুই যে আমাদের সংসারের সুখ পাখি, তোকে দেখতে না পেয়ে আমি যে কচি মোড়ার মতো বেঁচে আছি, তা তোকে আমি বোঝাতে পারবো না। এইভাবে তোমার বোনকে দেখাচ্ছি, আর কোনোদিনও না দেখাই বোধহয় ভালো ছিল বড়দা। কেন এই কথা বলে তুই নিজেকে এত ছোট মনে করছিস? নিজেকে বড় করে দেখার মতো অবস্থায় নিয়ে ছোটরা। না, তুই আমাদের সেই আগের পাপিয়াই আছিস, কোনো অনুশোচনার গ্লানি নয়। তুই তোর বোনকে শক্ত কর। পারবো না দাদা, আমি তো কিছুতেই পারবো না। পারতে তোকে হবেই রে বোন, অন্তত ওই আনন্দের কথা ভেবে। আনন্দ? আনন্দ কি তাহলে? পাপিয়াকে ভালোবাসে দাদা, তাই সে কথা দিয়েছে। তুমি কাকে কথা দিও? আমি কেমন করে তাকে বোঝাও, কেমন করে তাকে ঠোকা বলে ছোটরা, কারণ আমি তো জানি আমি কি। তবু তোকে আমার গাছে কথা দিতে হবে বোন, তুই আর কোনোদিন আত্মহত্যা করবি না। কিন্তু দাদা, কোনো কিন্তু নয় রে বোন, কোনো কিন্তু নয়। ছোটবেলা থেকে পিতৃমাতৃ স্নেহে তোদেরকে মানুষ করেছি, তোরাই তো আমার সন্তান। সেই পিতৃতুল্য বড়দাকে তুই স্পর্শ করে কথা দে বোন, তুই আর কোনোদিন। বেশ দাদা বেশ, তোমার পা ছিঁড়ে কথা দিচ্ছি দাদা, শত মরণে রক্ত হলেও আমি আত্মহত্যার প্রচেষ্টা আমি করবো না দাদা, আমি করবো না। এই তো আমার সত্যি মনের মতো কথা। ওরে, তুই যে আমার অনেক সান্ত্বনা, তুই যে আমার। দাদা, দাদা, পঙ্কজ, তুই পাপিয়াকে নিয়ে বাড়ি যা। টানা হয়ে যাচ্ছি। কিন্তু তুমি একটা নতুন কাজের সন্ধান পেয়েছি, তারপর সেখান থেকে ঘুরে আসি। তাহলে তোমার আগের কারখানা প্রীতম সেনের মুখে পাপিয়ার খবর শুনে উত্তেজিত শ্রমিকরা কারখানায় আগুন লাগিয়ে ধ্বংস করে দিয়েছে। কে? কে এই প্রীতম সিং? জ্যাক ঈশ্বর বিদ্যুৎ দাদা, যে ওই নরক থেকে কিডনিটাকে অজ্ঞান করে নিয়ে আমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। দেখেছিস তো বোন, পাপের পঙ্কিল আবর্তে ডুবে যাওয়া এই পৃথিবীতে কেমন আজও আদর্শ মানুষ বিরাজ করে। যা বোন যা, তোরা বাড়ি যা। টানা যাচ্ছি দাদা। শত দুঃখ কষ্টের মাঝেও এই দুটি ছোট্ট ভাই বোনকে নিয়ে আমি কত সুখের সংসার করে দেখেছিলাম, কিন্তু ওই কালরূপী শয়তানের দংকার ইচ্ছাসে আমার সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তোমার এই ভাঙা স্বপ্ন তুমি আবার জোড়া লাগাতে পারো প্রভাত রায়। দেখি আপনি এখানে কেন? তোমার মঙ্গলের জন্য। আমার মঙ্গল যা করার আপনার ছেলে করে দিয়েছে। দেখো প্রভাত, আমার ছেলে তোমার বোনকে নিয়ে পালিয়েই যা, আর তোমার বোন আমার ছেলের সঙ্গে চলেই যা। বাবু, মুখ সামলে কথা বলবেন। কিন্তু তাতে কি তোমার ওই নষ্ট বোনটা সত্যি হয়ে যাবে? এর মতো চুপ করুন আপনি, আমি আর এ কথা শুনতে পাচ্ছি না। বেশ কিন্তু হবে না, তাহলে ওই কথা বাদ দিচ্ছি, আমি যেটা বলছি সেটা শোনো। তোমার ওই বোনের সঙ্গে যদি আমার ছেলের বিয়ে অসম্ভব। সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, রাস্তার গতি বন্ধ করে দিতে পারে, সূর্য অগ্নি বৃষ্টি করতে পারে, তবু আমার বোনের বিয়ে আমার ছেলের সঙ্গে দেবে না, এই তো? তা বেশ, তাহলে তোমার বোন যদি প্রয়োজন মনে করি গলা টিপে তাকে হত্যা করবো, তবু জানোয়ারের সঙ্গে আত্মীয়তা করে মনুষ্যত্বের অবমাননা আমি করবো। সে তোমার বোন, তুমি যা খুশি তাই করতে পারো, তবে আমার প্রস্তাবটা কিন্তু তুমি একটু বিবেচনা করে দেখলেও পারতে, কারণ অধিকার কালটা তো মোটেই ভালো না। তাই ওই অসতি ঘরে মেয়ে ঘরে রাখার দেখি হাতে তুলে দিয়েছে মদের বোতল, যে তাদের সমাজ বিরোধী বানিয়েছে, আর তাদের হাতে তুলে দিয়েছে
এই কোটি কোটি মানুষের জন্ম এই নাম ভারতবর্ষ। আপনি হাসপাতাল থেকে পালিয়ে এসছি। ওরা না ওরা আমি ছাড়তে চাইনি, তাই তো আমি জোর করে আসতে বাধ্য হলাম। কয়েকদিনের মতো আটকে রেখে দেবে। কিন্তু আপনার মাথাতে কোনো স্থানেরই মাস্টার। তাতে তোমার কি তাতে তোমার কি? আমি তোমায় চিনেছি, তোমায় আমি ঠিক চিনেছি। তুমি তো সেই মোহাম্মদ বেগ, ছড়িয়ে বাঁচিয়েছিলে। তুমি তো সেই দুঃশাসন দেশে ঘোড়া সভা গিয়ে দ্রৌপদীর বস্ত্র ধারণ করেছে। আমি ছাড়বো না তোমাকে মেরে। আমি মহাভারতকে কলঙ্কিত করবো। আমি তার পিতাত্তা, তাই তো ওই শয়তানদের আমি এই বিষয় পথে পথে ঘুরে বেড়াচ্ছি। না মাস্টার মশাই, এই কাজ আমরা সাজে না, এই কাজ আপনার ছেলে নয়। এবার শুধু তুমি করবে, তাই না শয়তান? না এবার এই কাজ তোমাকে বুঝিয়ে দেবো শয়তান। তুমিও পারবে না। আমি জানি মাস্টার মশাই, সে আমি পাপ করেছি, আর সেই পাপের সাজা একটি লোককে দিতেই হবে মাস্টার মশাই। সেই পাপের সাজা একটি লোককে দিতেই হবে। না বাবা, সারা পৃথিবী তোমার দিকে আঙ্গুল তুলে বললো আমি বিশ্বাস করি না তুমি একজন পাপী, তুমি পাপ কাজ করতে পারো। সরিষা কি মাতাল ছাড়া আর কে হবে? আপনি কে তা আমি জানি না, কিন্তু আমার বাবা শয়তান। আমার বাবার অপমান আমি কিন্তু মুখ বুঝে সহ্য করবো না। কতখানি কেন? আপনি নিশ্চয় আমার বাবাকে আমার চেয়ে বেশি চিনবেন না। হ্যাঁ জানি। আর বেশি জানি বলে এই মুখোশধারী শয়তানকে উত্তর দে শয়তান, উত্তর দে। আমার স্ত্রী পুত্র কোথায় তোদের শয়তানিতে আমাকে কোথায়? তারা কেউ হারিয়ে যায়নি মাস্টার মশাই। আপনার মতো পূর্ণতা কি কখনো সর্বহারা হতে পারে? আমার দীর্ঘ 20 বছর অন্তর্দ্বন্দ্বে চলে যাওয়া এই শরীরে এক ঝলক শীতল বাতাস বয়ে নিয়ে এলে কে তুমি মা? আমার পরিচয় আপনাকে সুখকর হবে না মাস্টার মশাই। শুধু এইটুকু জেনে রাখুন, আগে আপনার যেমনি ছিল আজ ঠিক তেমনি আছে। রচনা, কাকে কি বলছিস তুই? উনি কে? উনার কথা শুনেও তুমি বুঝতেই পারছো না? বাবা, তুমি না দাদার প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। উনি সেই মাস্টার মশাই সত্যের মিত্র, স্বাধীনের বাবা। স্বাধীনকে তুমি জানো? আমাকে দেখাতে পারবে? আপনার ছেলে স্বাধীন এখন দেশের একজন গণমান্য ব্যক্তি মাস্টার মশাই। আপনি কি আপনার ছেলে স্বাধীনকে দেখতে চান? দীর্ঘ 20 বছর পরে কথা জানার পরেও আমি কি আমার স্বাধীনকে দেখতে পারি? মাস্টার মশাই নিশ্চয়ই পারবো মাস্টার মশাই, আমি নিশ্চয়ই পারবো। তা যদি পারো মা, তাহলে আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে যাই। এতে ঋণের কিচ্ছু নেই মাস্টার মশাই, এই তোমার কর্তব্য। তোমার কথায় আমি যেন আমার মায়ের কথার শীতল অনুভব করছি। যেন আমার হৃদয় কানায় ভরে যাচ্ছে। চলুন মাস্টার মশাই, আমি আপনাকে আপনার ছেলে স্বাধীনের কাছে নিয়ে যাচ্ছি। বাবা, দাদা, আমি উনাকে নিয়ে স্বাধীনের কাছে যাচ্ছি। আপনি আসুন আমার সঙ্গে। আমি
নিশ্চয় দুর্বল তাই তো এই বুড়ো ছেলের প্রতি তবে তবে একটা কথা জেনে রাখবো, যদি আমি এই দিন পাই তাহলে এই বুড়ো ছেলেটা একদিন না একদিন তার এসো এসো পিতাপুত্রের মিলন মধুর হোক। ঈশ্বরের কাছে আমি এই কামনা করি ওরা যেন আবার ওদের আগে জীবন ফিরে পায়। নিশ্চয়ই পাবে বাবা, নিশ্চয়ই পাবে। এই কি বাবা, তোমার চোখে জল? জল নয় রে, জল নয়, হেসে বল আনন্দের অশ্রু। 20 বছর ধরে সন্তান স্নেহের মানুষ করার পর এবার হয়তো তাদের আমাদের ছেড়ে চলে যাবে বাবা, আমরাও তার হয়তো পর হয়ে যাব। রাজা দুঃখের কি আছে রে রনি? কাকের বাসা ছেড়ে কোকিল তো একদিন উড়ে যাবে। তা না হলে কি করে হবে আমার এই পবিত্র? না, তুমি কোনো পাপ করনি বাবা। মানুষ হয়ে মানুষের প্রতি যে উদারতা তুমি দেখিয়েছো, উদারতা যেমন আমি দেখিয়েছি তেমনি 2 হাতে কত মানুষ আমি খুন করেছি। সেই মুখ পাপের কানে আমার এই অন্তরটাকে কুড়ে কুড়ে কাটছে। তাই যত তাড়াতাড়ি পারে ওই মৃত্যুকে আলিঙ্গন করে এই পাপ যন্ত্রণা থেকে আমি মুক্তি চাই বাবা। মুক্তি চাই বাবা। মুক্তি চাই বাবা বাবা, না বাবা না, তা হয় না, এ হতে পারে না। তুমি না থাকলে আমরা 2 ভাই বোন যে অনাথ হয়ে যাব। এরপর দাদা হয়তো আমাদের ছেড়ে চলে যাবে। তখনই কে শুনবে আমাদের এই কান্না? কে দেবে এই শোকের সান্ত্বনা? কে মুছে দেবে আমাদের এই চোখের জল? চোখের জল কোনো বাধা নাই মেনে চোখ ফেটে বেরিয়ে আসতে চাইছে। শয়তান পথিক মিত্র, আমার এই চোখের জলের দাম তোমার বুকে রক্ত দিয়ে মেটাতে হবে শয়তান। বল, এই রবিবার রাত্রে তোর বাবা হোটেলে কখন ফেরে? 2:30 এর মধ্যেই আমার ছেলেরা ক্লাস শেষ করে নেবে। পঙ্কজ, তুমি বাইরে দাঁড়িয়ে কেন? পঙ্কজ, তুমি ভেতরে এসো। একটা ছোট ছেলে আমাকে এখানে ডেকে নিয়ে এলো। কেনই বা ডেকে নিয়ে এলো? আর আপনিই বা কে? আরে ওসব কথা ছেড়ে বলো, তোমার বোনের উপর অত্যাচারের কি প্রতিশোধ তুমি নিয়েছো? কিছুই করতে পারিনি দাদা, ওই বাড়িতে বসে চোখের জল ফেলেছি। ওকে যদি তুমি সামনে পাও কি করবে? একদম ছিঁড়ে খেয়ে নেবো। এই নাও চাবক, হয় দেখো তোমার সেই বোনের শয়তানকারী। কিন্তু এই মূল্যে তো চন্দন করে সব শেষ হয়ে যাবে না। আমি চাই চন্দন করে সব শেষ হোক। দরকার বলুন দাদা, ওই শয়তানকে শাস্তি করতে আমাকে কি করতে হবে? আর আপনি বললে আমি জীবন কোন সেই কাজ করে দেবো। বাইরে গিয়ে বসে তোমার কাজ আমি পরে বুঝিয়ে দিচ্ছি। বেশ,
বেশ, আপনার কথা মতো যদি কাজ করে এই চন্দনপুর মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারি, তাহলে আপনার কথা মতো আমি নরকে যেতেও রাজি দাদা, নরকে যেতেও আরে না পঙ্কজ, নড়ছে নয়, নড়ছে নয়, নড়ছে নয়, তুমি নারকীয় শয়তানগুলো। সেই জন্যই একটা শান্তির প্রশস্ত পথ চলতে যাইছে। শান্তির প্রশস্ত পথ, সে পথ দিয়ে তবে সেটা আইনে পথ ধরে কুইক করলে ভালো হতো না পথিক বাবু? আরে দারোগা বাবু, আইন নামক বস্তুটা এসে বেঁচে আছে তো। আমায় আপনি বাঁচান ধরু, আমায় বাঁচান। শয়তানটা আমাকে শেষ করে দেবে, শেষ করে দেবে। পথিক বাবু, একজন আইনের রক্ষকের সামনে আইনে অসম্মান করে কাজটা কিন্তু আপনি ভালো করছেন। আইনের রক্ষক আপনারা না, আমরা কুচক্রে বলি তাদের রক্ষক, মন্ত্রীদের রক্ষক, স্যালুট স্যালুট, মন্ত্রীদের শুধু স্যালুট করা। মিথ্যা, মিথ্যা। এ আপনার মন গড়া ছেদ কথা, বাস্তবের সঙ্গে যার কোনো মিল নাই। শুনুন পথিক বাবু, এই বিশাল সিং শর্মার নামে ওয়ারেন্ট আছে, তাই আসামিকে আমি নিয়ে যাচ্ছি। রাম সিং, এবার বলুন তো অফিসার, কতক্ষণ পর ওকে ছেড়ে দেবেন? হোয়াট ডু ইউ মিন? আই মিন আপনি আইনের দাস, আর এটা আইন তথা প্রশাসনের ধর্ম। যে আপনার ধারণা মিথ্যা। ওকে, আমি তার অপেক্ষায় রইলাম, কিন্তু মনে রাখবেন অফিসার, যদি উপযুক্ত শাস্তি বিধান করতে না পারেন, তাহলে আইনের হাত থেকে ছাড়া পেল, আমার হাত থেকে কিন্তু রেহাই পাবে না। Yes, আমিও আপনাকে বুঝিয়ে দেবো, এই পুলিশ মানে জনগণের শত্রু নয়। এই ইন্সপেক্টর স্বাধীন দত্ত কারোর টাকায় বা আঙ্গুলি হেলে চলে না। আসামিকে নিয়ে নাও। স্যার, যান যান অফিসার, এই প্রতীক মিত্র ভুলবে না, কারণ প্রতীক মিত্রের কথার কাজের অ্যাডজাস্টমেন্টের নামই প্রতীক মিত্র। এই আছে এই নেই, যেন ক্ষণে ক্ষণে কর্পূরের মতো উবে যাচ্ছে। দাঁড়াও বাছা, তোমার এই উবে যাওয়াকে বন্ধ করতে পারবে, খুব তাড়াতাড়ি তাকে এ বাড়িতে আনার ব্যবস্থা করছি। হ্যাঁ মাসিমা, আপনি তাহলে প্রতীকের? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো মা, ওই দুষ্টটাই আমার ছেলে, আমার অন্ধির দৃষ্টি। কিন্তু তুমি মা? মন্দিরে আমি চার কথা বলেছিলাম, সেই আপনার ছেলে প্রতীক। তার মানে তুমি আমার প্রতীকে ভালোবাসো, এই তো মা? তাই এতে লজ্জার কি আছে মা? মেয়ে হয়ে মায়ের কাছে কি কখনো লজ্জা করে মা? হ্যাঁ, ওঠো মা, ওঠো। তোমার মতো লক্ষ্মী প্রতিমা জিজি আমার ঘর আলো করতে চাইছে, এ তো আমার পরম সৌভাগ্যের কথা। কিন্তু মা, তোমার পরিচয়টা? আমাদের আদিবাড়ি হলো পলাশডাঙ্গা গ্রামে। ব্যবসায়ী সত্যি আমি বাবা ভাই বোনেরা এখানেই থাকি। তোমার পলাশডাঙ্গা, তার মানে আচ্ছা আচ্ছা মা, তোমার বাবার নাম কি? আমার বাবা হলেন বিখ্যাত সমাজশিল্পী শিল্পপতি রুদ্রপ্রতাপ সিং শর্মা। আপনি কি আমার বাবাকে চেনেন? হ্যাঁ, না না, চিনবো কেমন করে, তবে বিখ্যাত নাম তো শুনেছি। তা যাকে মা, বসো মা, তুমি বসো। প্রথম দিনে আমি এখানে বসতে আসিনি মাসিমা, আমি আপনার ছেলেকে ভালোবাসি, তাই এই ভালোবাসায় যদি আপনাদের মত। দেখো মা, ছেলে যদি স্বেচ্ছায় ভালোবেসে তোমাকে বিয়ে করতো, তাহলে আমি বাধা দিতাম না, অনুমতি দিতাম। কিন্তু আমার অনুমতি নিতে হলে তো আমার ছেলের বিয়ের উপযুক্ত তোমাকে যৌতুক দিতে হবে। যৌতুক? আপনি কি বলছেন? একজন শিক্ষিতা মা হয়ে? হ্যাঁ, আমার ছেলের বিশাল বাড়ি নেই, গাড়ি নেই, উপযুক্ত চাকরিও নেই, তবুও আমার ছেলের বিয়েতে
আমি উপযুক্ত যৌতুক চাই। হয়তো সে যৌতুক দেবার ক্ষমতা তোমার বাবার নেই। কি বলছেন মাসিমা? সেই যৌতুক দেওয়ার ক্ষমতা আমার বাবা নেই? আরে বলুন, কত চাই আপনার? 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ? কত টাকা হবে আপনার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক? এক কাঁচরা রক্ত। সেই রক্তটা হবে তোমারই বাবারই বুকের তাজা রক্ত। যেদিন তুমি তোমার বাবার তাজা রক্ত এলে আমার পা ধুইয়ে দিতে পারবে, সেদিন কোনো অনুনয় বিনয় নয়, আদরে আমি তোমাকে পুত্রবধূ বলে বরণ করে নেব। কিন্তু তুমি যদি তা না পারো, তোমার পুত্রবধূ হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এটা বলে দিলাম, পূরণ হবে না। মাসিমা, ভগবান, এ কি হলো ঠাকুর? একজন মহিয়সী মমতার স্বরূপা মা আমার বাবার নামটা শুনে এভাবে চিৎকার করে উঠলো কেন? তবে তবে কি আমার পরিচয়? না না, সে যাই হোক, প্রতীকী আমার চাই চাই, প্রতীকী আমার চাই চাই। প্রশ্ন করি নিজের কাছে, হে আমি কোথায় ছিলাম, কোথায় যাব? হে আমি মেঘের ফাঁকি একটু চলে ওই রেখা আছে ভুল, ভুল সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা আছে ভুল, ভুল সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা আছে। তোমার শেষ থেকে আমি ছাড়বো শয়তান। তুমি আমার হাত থেকে একদম ছাড়া পাবে না শয়তান। তুমি আমার বিপদ করেছো, আমার বাবা তারা সবাইকে হারিয়ে ফেলেছি। রুদ্রপ্রসাদ! আমি রিক্সাওয়ালার মেয়ে। তবে বহুদিন আগে আমার বাবা এক দলে কাজ করতো, তাই হয়তো ওর পুরনো বিপদ ছিল। না হলে আমার ভাবি স্বামীকে ওই পুলিশ অফিসে জব্দ করতে হয়তো। কি নাম তোমার ভাবি স্বামী পুলিশ অফিসারের? স্বাধীন মিত্র। মিত্র? আচ্ছা মা, তুমি কি বলতে পারো তার বাবার নাম কি? কেন জানবো না মা? কি আর বাড়ির বুড়ো চাকর কি ওই সাধুদাকে মেরেই তো ওই গুন্ডাগুলো আমার এখানে তুলে এনেছে। আর উনি পলাশগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, নাম ছিল সত্যেন মিত্র। দেখুন, আমি যে আপনার সাহায্য করবো সেও উপায় আমার নেই। আচ্ছা তুমি কি বলতে পারো ওরা সবাই কেমন আছে? প্রচন্ড আঘাত পাবেন ঠিকই, কিন্তু তার চেয়ে বড় বিপদের কোনো ভয় নেই। ওই শোন, তুমি সত্যিই দরবারে, সত্যি তুমি আছো, সত্যি তুমি আছো। কিন্তু মা আমার বাবার নাম
জগন্নাথ দত্ত। কিন্তু মা, এদের সঙ্গে আপনার কিসের শত্রুতা? আপনি কে? আমি কিন্তু মা, এদের সঙ্গে আপনি কিসের শত্রুতা? আপনি কে মা? আপনি কে? আমি এসেছি তোমার শাশুড়ি থাকলু আমি প্রদীপের মা। কি কি গো সোনামণি? গায়ে হাত দেবেন শয়তান! তোর সেই সাত শয়তান জমানাকে গ্রহণ করি শয়তান। আগে নয় জানো তো আমি দাঁড়াও প্রতীক, এই কাজ তুমি করে না প্রতীক, এই কাজ তোমাকে মানায় না প্রতীক। তুমি মুক্ত হও মা, তুমি মুক্ত হও। এই শয়তানটা কি আছে? বিপদ! শালা শয়তান! তোকে আমি শেষ করবো শয়তান! যাও! যাও মানে! सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी